আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ওয়ান ব্যাংক পিএলসি এর স্পেশাল গাইডের অফিসার 2025 এর এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 16 নম্বর অঙ্ক দিয়ে। 16 নম্বর অঙ্কে বলা ছিল দ্য রেডিয়াস অফ এ হুইল ইজ 7 সেন্টিমিটার, হাউ মেনি রেভলিউশনস উইল ইট মেক ইন ট্রাভেলিং 44 কিলোমিটার্স। অর্থাৎ বলা হচ্ছে একটা চাকার যে ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং বলা হচ্ছে যে 44 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। তো একবার ঘুরলে সেটা হচ্ছে 2 পাই আর পরিমাণ ঘুরে, অর্থাৎ পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7 কাটাকাটি করলে আসবে হচ্ছে 44 সেন্টিমিটার, অর্থাৎ একবার ঘুরে যায় হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে টোটাল কত বলা হচ্ছে? বলা হচ্ছে 44 কিলোমিটার। 44 কিলোমিটার মানে হচ্ছে 44,000 মিটার। আর এটাকে যদি আমরা সেন্টিমিটার নিই তাহলে আরও 100 দ্বারা গুণ করবো আর দুইটা শূন্য অ্যাড হবে। তো তাহলে এত সেন্টিমিটার আর একবার ঘুরলে যায় হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করলে একের পরে থাকবে হচ্ছে 5টা শূন্য, অর্থাৎ 1 লাখ বার ঘুরবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 17 বলা আছে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইড আর অফ লেন্থস 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার ইজ। অর্থাৎ একটা ত্রিভুজ আছে যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তো আমরা জানি যদি 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে অতিভুজ হবে হচ্ছে 13, এটা হবে হচ্ছে 12, এটা হবে হচ্ছে 5। সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এটা করলে আসবে হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার। 30 সেন্টিমিটার স্কোয়ার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 18 বলা আছে শপকিপার ইনক্রিজেস দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল ফার্স্ট বাই 25% অ্যান্ড দেন বাই 20%, হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্টেজ ইনক্রিজ। অর্থাৎ প্রথমে বলা হচ্ছে সে 25% বাড়ায়, তারপর আবার 20% বাড়ায়, তাহলে ইন টোটাল কত পার্সেন্ট বাড়লো? তাহলে 100%-এর সাথে সে যদি প্রথমে 25% বাড়ায় তাহলে বাড়বে হচ্ছে 25, হয়ে যাবে হচ্ছে 125। তার সাথে যদি আবার 20% বাড়ায় তাহলে সে বাড়াবে আরও 25, এই হয়ে যাবে হচ্ছে 150। তাহলে আগে ছিল 100, এখন হয়েছে 50, তাহলে ওভারঅল বাড়লো হচ্ছে 50%। এই 50% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 19 বলা আছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইজ। এখানে প্রশ্নটা হবে হয়তো দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার ইজ। যেহেতু এখানে ফার্স্ট ন্যাচারাল নাম্বার আছে সেই ক্ষেত্রে নান অফ দিস হবে উত্তর। যদি 50 থাকতো তাহলে উত্তর আসতো হচ্ছে n+1/2 হচ্ছে ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ। তো যদি 50টা হতো 50 + 1/2 ইকুয়ালস আসতো হচ্ছে 25.5 হতো হচ্ছে উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 20তে বলা আছে দ্য কস্ট প্রাইস অফ 6 অরেঞ্জ ইকুয়াল সেলিং প্রাইস অফ 5, দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ ইন দ্য ট্রানজ্যাকশন ইজ। বলা হচ্ছে যে 6টা কমলার ক্রয় মূল্য এবং 5টা কমলার বিক্রয় মূল্য সমান। সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে যে পার্থক্যটা হবে সেটা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100। এটা করলে আসবে হচ্ছে 20%। 20% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 21 বলা আছে এ এন্ড বি আর ইন দ্য রেশিও অফ 5:4, বি এন্ড সি আর ইন দ্য রেশিও অফ 3:2, হোয়াট ইজ দ্য রেশিও অফ এ এন্ড সি। বলা হচ্ছে a:b ইকুয়ালস হচ্ছে 5:4, b:c ইকুয়ালস বলা হচ্ছে 3:2। তাহলে এখন বি যদি সমান করতে হয় তাহলে এটাকে 3 দ্বারা গুণ করব, এই রেশিওকে 4 দ্বারা গুণ করব। তাহলে এটা আসবে 15:12, এইটা আসবে হচ্ছে 12:8। তাহলে a:c ইকুয়ালস আসবে হচ্ছে 15:8। এই 15:8 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 22তে বলা আছে ইফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইথ বেস x ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার উইথ সাইড x, দেন দ্য আল্টিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। তো ট্রায়াঙ্গেলের বেস বলা হচ্ছে x, আমরা জানি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাইট হচ্ছে 8, এটাই হচ্ছে আল্টিটিউড। আর বলা হচ্ছে এইটার এরিয়া হচ্ছে স্কোয়ারের এরিয়ার সমান, আর স্কোয়ারের সাইড হচ্ছে x, তাহলে স্কোয়ারের এরিয়া হবে হচ্ছে x স্কোয়ার। তাহলে h ইকুয়ালস আসবে হচ্ছে 2x, অর্থাৎ আল্টিটিউড বা উচ্চতা হবে হচ্ছে 2x। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 23তে বলা আছে when two digit number is divided by the sum of its digits, the quotient is 4. If the digits are reversed, the new number is 6 less than twice the original, the number is। বলা হচ্ছে যে
2 ডিজিটের একটা নাম্বার আছে, সেই সংখ্যাগুলো যোগ করে যদি সংখ্যাটিকে ওই যোগফল দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল আসে হচ্ছে 4। যদি সংখ্যাগুলো উল্টিয়ে দেওয়া হয় তাহলে আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যার দ্বিগুণ হচ্ছে 6 কম হয় নাম্বারটি কত। তো এখানে দেখেন অপশন থেকে টেস্ট করলে 12 এবং 24, এটা দেখেন 12 2 আর 1 যোগ করলে 3 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে এখানেও ভাগফল 4 হয়, এখানে ভাগফল 4 হয়, সেক্ষেত্রে প্রথম টেস্টে 24 এবং 12 উত্তীর্ণ হয়। দ্বিতীয় টেস্টে বলা হচ্ছে যদি সংখ্যাদের স্থান বিনিময় করা হয় অর্থাৎ 21 হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 42। এটা সংখ্যা চেঞ্জ করলে আসবে হচ্ছে 21 আর 42। এখন কথা হচ্ছে এই 24কে 2 দ্বারা গুণ করেন, 24কে 2 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 48, 48 থেকে 6 বিয়োগ করলে আসবে হচ্ছে 42, অর্থাৎ এই সংখ্যাটি পাওয়া যায়। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন 12কে 2 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 24, 24 থেকে 6 বিয়োগ করলে চলে আসে হচ্ছে 18, সেই ক্ষেত্রে এইটা আর উত্তীর্ণ হয় না। সেই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 24, শর্ত অনুযায়ী 24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 24 এ বলা আছে if 5 men can do a piece of work in 6 days and 10 women can do it in 5 days, in how many days can 3 men and 5 women do the same piece of work? অর্থাৎ বলা হচ্ছে যে 5 জন ম্যান কাজটা করতে পারে 6 দিনে, 10 জন ওমেন করতে পারে হচ্ছে 5 দিনে, তাহলে 3 জন ম্যান এবং 5 জন ওমেন একসাথে করলে কত দিনে করতে পারবে। তো আমাদের এখানে ম্যানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 5 জন করতে পারে হচ্ছে 6 দিনে, তাহলে টোটাল কাজটা হচ্ছে 30, তাহলে একজন ম্যান করতে পারবে হচ্ছে 1/30 একদিনে। আর ওমেনের ক্ষেত্রে কাজটা করতে পারে হচ্ছে আমাদের 10 জন করতে পারে হচ্ছে 5 দিনে অর্থাৎ 50, তাহলে একদিনে করতে পারবে হচ্ছে একজন ওমেন 1/50। তো আমাদের প্রশ্নে বলা হচ্ছে কয়জন ম্যান, প্রশ্নে বলা হচ্ছে 3 জন ম্যান এবং 5 জন ওমেন করবে। তো 3 জন ম্যান যদি করে 3/30, 5 জন ওমেন যদি করে 5/50 ইকুয়ালস আসবে হচ্ছে 1/10 প্লাস 1/10 ইকুয়ালস আসবে হচ্ছে 2/10 ইকুয়ালস আসবে হচ্ছে 1/5 পার্ট। 1/5 পার্ট করতে পারে হচ্ছে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 5 দিনে, 5 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 25 এ বলা আছে if A's income is 25% more than B's income then the percentage of B's income in terms of A's income। তো বলা হচ্ছে A এর ইনকাম হচ্ছে B এর ইনকামের চেয়ে 25% বেশি, তাহলে B এর ইনকাম যদি 100 হয় A এর ইনকাম হবে হচ্ছে 125। এখন বলা হচ্ছে the percentage of B's income, B's ইনকাম উপরে লিখতে হবে, পার্সেন্টেজ কম্পেয়ার করতে হবে হচ্ছে A এর সাথে, ইনটু আসবে হচ্ছে 100, এটা করলে আসবে হচ্ছে 80%। এই 80% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 26 এ বলা আছে পারসন সেভস টাকা 5 বাই বাইং এ ড্রেস অন সেল, অর্থাৎ একটা সেলে সে একটা ড্রেস কিনে 5 টাকা সেভ করলো। ইফ হি স্পেন্ড টাকা 45 দেন হি সেভ, অর্থাৎ সে যদি 45 টাকা খরচ করে তাহলে তার সেভিংসের পার্সেন্টেজ কত। তো খরচ করলো হচ্ছে 45 টাকা আর 5 টাকা সেভ করলো, তাহলে দাম ছিল হচ্ছে 50 টাকা, তাহলে 50 টাকায় সে সেভ করে হচ্ছে 5 টাকা, তাহলে 100 টাকায় সেভ করবে হচ্ছে 10 টাকায়, 10% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 27 এ বলা আছে when the price of orange decreases by 20% a person can buy 5 orange more for টাকা 100, how many oranges can he buy if he spend টাকা 120। বলা হচ্ছে যে কমলার দাম যদি 20% কমে যায় তাহলে আগের 100 টাকা দিয়ে সে এখন 5টা বেশি কমলা পায়। এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কতগুলা কমলা কিনতে পারবে 120 টাকা দিয়ে। তো এখানে আমরা ধরে নিই কমলার দাম ছিল হচ্ছে 1 টাকা, এখন 20% কমলে দাম হবে হচ্ছে 0.8x টাকা। তাহলে আমাদের 100 টাকা দিয়ে 0.8x যদি দাম হয় তাহলে এতগুলো কমলা পাওয়া যাবে, আগে পাওয়া যাইতে হচ্ছে100/x। তো এটার পার্থক্য হচ্ছে 5টা কমলা, বা এটা করলে আসবে হচ্ছে 0.8x 100 - 80 ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা এখান থেকে x এর মান বের করলে আসবে হচ্ছে 5 টাকা, অর্থাৎ একটা কমলার দাম হচ্ছে 5 টাকা। তো বর্তমানে একটা কমলার দাম হচ্ছে 0.8x ইকুয়ালস হচ্ছে 4 টাকা, 4 টাকা। তাহলে 120 টাকায় সে পাবে 120/4 ইকুয়ালস হচ্ছে 30টি কমলা, 30 পিস কমলা সে পাবে। এখন এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 28 এ বলা আছে there are dash numbers between 100 to 400 which are divisible by 11, অর্থাৎ 100 থেকে 400 এর মধ্যে কতগুলি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তো আমরা 1 থেকে 100 একটা স্লট ধরবো আর 1 থেকে 400 একটা স্লট ধরবো।
তো 1 থেকে 100 যখন ধরবো তখন 100 কে 11 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 9.09, অর্থাৎ এখানে হচ্ছে 9টা সংখ্যা পাওয়া যাবে যেগুলি 11 দ্বারা বিভাজ্য। আর 400 যদি ধরেন 400/100, এটা আসবে হচ্ছে 36.36। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 36টা। তো আমাদের লাগবে হচ্ছে 100 থেকে 400। তাহলে প্রথম 100টা আমরা বাদ দিব এখান থেকে, 9 বাদ দিলে আসবে হচ্ছে 27, অর্থাৎ 27টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 29 এ বলা আছে ফাদার ইজ 61 and his son is 16. In how many years will the father be twice as old as son? এখানে বলা আছে পিতার বয়স হচ্ছে 61, পুত্রের বয়স হচ্ছে 16। তো কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? ধরে নিই x বছর পর, তাহলে 61 প্লাস x ইকুয়ালস হবে 16 প্লাস x, এটার হবে হচ্ছে দ্বিগুণ। বা 61 প্লাস x ইকুয়ালস আসবে হচ্ছে 16 দুগুণে 32 প্লাস 2x, বা এখান থেকে x ইকুয়ালস আসবে হচ্ছে 61 মাইনাস 32 ইকুয়ালস আসবে হচ্ছে 29, অর্থাৎ 29 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 30 বলা আছে 17th June ওয়াজ সানডে, অর্থাৎ 17th জুন ওয়াজ সানডে বলা আছে। এখন কথা হচ্ছে যে হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ অন 10th November অফ দ্য সেম ইয়ার, অর্থাৎ 10 নভেম্বর কত তারিখ ছিল? তো জুন মাসে আর বাকি থাকবে হচ্ছে 13 দিন, তারপরে হচ্ছে জুলাই হচ্ছে 31 দিন, তারপরে হচ্ছে আগস্টে হচ্ছে 31 দিন, তারপরে হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে 30 দিন, অক্টোবরে হচ্ছে 31 দিন, আর নভেম্বরে বলা হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10 দিন। তাহলে এই কয়টা যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 146 দিন। তো এটা 7 দ্বারা ভাগ করলে ইকুয়ালস আসবে 20 সমস্ত 6/7। তাহলে 6 নাম্বার দিনটা আমাদের হিসাব করতে হবে। তো সানডে দিয়ে শুরু হলে সানডে হবে হচ্ছে 7 নাম্বার দিন, তাহলে 6 নাম্বার দিন হবে তার আগের দিন। 6 নাম্বার দিন আসবে হচ্ছে স্যাটারডে হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ শনিবার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।